হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মুনমুন ব্লগস। ঈশ্বর আশীর্বাদে তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজছে বিকেল 5:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো, এখন এই মুহূর্তে আমি পার্লারে আছি। তো পার্লার থেকে বাড়ি যাব। এখন পার্লারে কিছু টুকটাক কাজ হবে, কাজ করব। এরই ফাঁকে শর্টস ভিডিও করেছি আমি। তো দেখো, সেটাও আমি, সেই রিলসটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখতে থাকো। তো একটা কথা বলা হয়নি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, ছোট বন্ধু, বড় বন্ধু, মাঝারি বন্ধু, সমস্ত বন্ধুদের আমি জানাই অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, চ্যানেলটি দেখার জন্য ধৈর্য ধরে। তো দেখো, আমি ইয়ে করছি, রিলস করছি। তো চলো, পার্লারটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো, একটু ঝাঁটফাট দিয়ে নেবো। তো ঝাঁট দিয়ে নেওয়ার পর সন্ধে দেবো। এখন আমি তোমাদের সঙ্গে কথা বলছি, বক 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 করছি। সন্ধে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ওয়েট করব। 8টার সময় করে বাড়ি যাব। বাড়ি যাবার সময় চিকেন নেবো, একটু গাজর, পেঁপে তো বাড়িতে আছি, গাজর, পেঁয়াজ, এইসব টুকটাক কিছু নেবো। তো লড়াইটা নিজের সঙ্গে হওয়া উচিত। আমি কি পারি না পারি আমি নিজে সবচেয়ে ভালো বুঝি। আমি মনে করি যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি সেটা শুধুই স্বপ্ন। যেটা আমরা জেগে দেখি, যে না, আমাদের বাস্তবতা জীবনটা আমাদের চলতে হবে, যেটা না করলে না হলে হবে না। তো আমার মনে হয় সেটাই করা উচিত, সেটাই পূরণ করা উচিত। তো আমি 8টার সময় সমস্ত কেনাকাটা করে নিয়ে বাড়ি চলে এসেছি। তখন বাচ্চা 8:30 বা 8:45। দুটো মুড়ি খাচ্ছি। মুড়ি খেয়ে এবার রাতে রান্না হবে। মুড়ি খাওয়ার পরে একটু মিষ্টি খেয়ে নিলাম। মিষ্টি এনেছিল তোমাদের দাদাভাই। এখানে রান্না হলো ডিম ভাজা আর আলু, পেঁপে, ভেন্ডি, গাজর সব কিছু দিয়ে একটা কুলেখাড়া দিয়ে সব কিছু দিয়ে একটা ঝোল করেছি। দেখো, বাচ্চা হচ্ছে 11:53। তো এখন ভাত খাচ্ছি, রাতের খাবারটা এখন খাচ্ছি। তো এরপর খাওয়া দাওয়া করে টুকটাক কাজ টাজ সেরে সবজি ফড়ি মুছে তবে শোয়া। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমি কী নিয়ে আজকে ভিডিওটা করছি। তোমাদের বললাম যে লড়াইটা নিজের সঙ্গে হওয়া উচিত। তো আমি কখনো ভোর ভোর উঠে রান্না করিনি। এই যে উঠে পড়েছি, এখন বাজছে 3টে। বাইরেটা দেখো কত অন্ধকার। আমি চোখে মুখে জল দিয়ে নিয়েছি। নাইটিটা চেঞ্জ করে নেবো, বাসি বাসনে এত পড়ে আছে। আমি ধুয়ে নিয়ে এবার আনাজগুলো কুটতে বসছি। তো আমি রান্না করব চিকেন স্যুপ। তো এখন রান্না বসাবো, কুটে নিচ্ছি। পুরো 3টে বাজছে, 3টের সময় উঠে পড়েছি। ভাবিনি যে 3টের সময় উঠে এইভাবে রান্নাটা করতে পারবো, সত্যি ভাবিনি। তো আমি এখানে টমেটো, লঙ্কা, পেঁপে, গাজর এইসব দিয়ে চিকেনটা রান্না করব। তো তোমরা দেখতে থাকো। পেঁয়াজ এসব দিয়ে চিকেনটা রান্না করবো, তোমরা দেখতে থাকো। রেসিপিটা হয়তো শেয়ার করা হবে না, তবুও আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার। বাইরেটা দেখো, এই সবে একটু করে আলো ফুটছে। ও, তোমাদের সঙ্গে টাইমটা শেয়ার করা হয়নি না? আচ্ছা, আমি দেখছি। বাইরেটা দেখো বন্ধুরা, এখনও অন্ধকার, কেউ ওঠেনি। তোমাদের দাদাভাই, ননা সবাই ঘুমুচ্ছে। আমি উঠে পড়েছি ব্লগ করার জন্য। তো আমি নাইটটা চেঞ্জ করে নিয়েছি। মানাসকোটাও হয়ে গেছে, আগের কাজ সমস্ত কমপ্লিট। এই যে আমি রান্না করতে বসে পড়েছি। চলো, তোমাদের দাদাভাইকে একটু উঠিয়েছি, বলেছি যে একটু ধরে দাও ক্যামেরাটা। সে তো উঠতে চাইছেই না, সারাদিন আলা হয়ে যায় পরিশ্রম করে।
তো রান্না করি, খাবারটা তৈরি করে নিই। আমি এখানে গাজর কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, একটা টমেটো নিয়েছি, পেঁপে কুচি নিয়েছি। এই দিয়ে চিকেনটা আজকে রান্না করব। তোমরা এখানে বিম কলাই যার যেরকম ভালো লাগে সে সেরকম অ্যাড করতেই পারো। আমার কাছে এই সরঞ্জামগুলোই জোগাড় ছিল, এই দিয়ে আমি করছি। আমার সকল বন্ধুকে আগাম গুড মর্নিং জানাই। আজকে সারাদিন ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালো কাটুক। আমি বারবার বলছি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। সেগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেবো চিকেনটার সঙ্গে। তোমাদের সঙ্গে টাইমটা শেয়ার করা হয়নি। তো দেখো 3:51 বাজছে। তো রান্না মোটামুটি কমপ্লিট। তো বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর ওয়েদারটা। এখন 4:10 মতো হবে, 4:10-15 মতো হবে। তো আমি যাচ্ছি ফুল তুলতে, ফুলগুলো তুলে নিই। তো আমি ব্লগটা এখানেই শেষ করব বন্ধুরা। ব্লগটা অবশ্যই তোমরা দেখবে। তোমরা সবাই ভালো থাকবে, ঈশ্বরের আশীর্বাদে সুস্থ থাকবে। আমিও খুব ভালো থাকবো। তো দেখা হচ্ছে নতুন ব্লগে। অবশেষে 3টের সময় উঠে তাহলে রান্না করলাম আমার ইউটিউব বন্ধুদের জন্য, যা আমি কখনো করিনি। 6টা 6:30টায় উঠেছি, উঠে খাবার টাবার তৈরি করেছি, কিন্তু রাত 3টের সময় উঠে আমি কখনো খাবার তৈরি করিনি। ফুলগুলো তুলে নিচ্ছি। ফুলগুলো দেখো ফ্রেন্ডস, ফুলগুলো ভালো করে ফোটেনি এখনো। এগুলো কলকে ফুল।
আমাদের দুপুরের খাবার এই দিয়ে আজকে খাওয়া হবে। স্যুপটা পুরো রেডি হয়ে গেছে। ননা আর তোমার দাদাভাই এখনো ঘুমোচ্ছে দেখো।